নমস্কার, অন্নপূর্ণা ভান্ডারের নতুন পোর্টাল কিন্তু চালু হয়ে গেল। এখন যদি আপনারা গুগলে লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করেন তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার এই পোর্টালটি ওপেন হয়ে যাবে এবং ওয়েবসাইটের নাম হচ্ছে socialsecurity.wb.gov.in। এটা একটি সরকারি পোর্টাল। এবার এই অন্নপূর্ণা ভান্ডার এই অপশনে যখনই আপনি ক্লিক করবেন, এখানে দেখুন আগে যেরকম নীল সাদা একটা ওয়েবসাইটের ডিজাইন ছিল এটা কিন্তু এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যদিও ভেতরের সমস্ত সিস্টেম এগুলো একই আছে। এখানে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল লেখা আছে, এটা আগে ছিল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটিও আগের মতনই আছে। এখানে কী এবার চেঞ্জ হয়েছে দেখুন, এখানে সার্চ ইউজিং দিয়ে আপনারা যখন আগে ফোন নাম্বার, আধার নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এগুলো দিয়ে যখন সার্চ করতেন তখন কিন্তু এখানে আমাদের তথ্য চলে আসতো। আমি লক্ষ্মী ভান্ডার পাই এমন একজন ব্যক্তির এখানে তথ্য সার্চ করার চেষ্টা করছি। এখন সার্চ করা হলে এরকম একটি রেড কালারের দাগ চলে আসছে, কোনো তথ্য কিন্তু আসছে না। মানে ইনি যে আগে লক্ষ্মী ভান্ডারের পেমেন্ট পেয়েছিলেন, কোন মাসে কত টাকা পেয়েছিলেন, কবে থেকে চালু হয়েছে, এগুলো কিন্তু লক্ষ্মীর ভান্ডার যখন পোর্টাল ছিল তখন কিন্তু দেখিয়ে দিত। যেহেতু এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে সেই জন্য কিন্তু এখন কিছু দেখাচ্ছে না। সব কিছু লেখা একই আছে, শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার এই কথাটি লেখা হয়ে গেছে, আর স্ট্যাটাসগুলো এখন মিসিং। এবারের কারণ হতে পারে, কারণ আমরা প্রত্যেকেই জানি বলা হয়েছিল যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন কিন্তু অ্যাক্টিভ মানুষ আছেন, মানে যারা মারা যাননি অথবা যারা বাংলাদেশের নাগরিক নন, এরকমও তো অনেকে পেতেন, এটা অন্তত বোঝা যাচ্ছে। এই জিনিসগুলো ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পর কিন্তু ওই পুরাতন লক্ষ্মীর ভান্ডারের পোর্টাল থেকে এই পোর্টালে নামগুলো ট্রান্সফার করা হবে। তখন কিন্তু আপনারা আপনাদের ফোন নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পুট করে আপনাদের স্ট্যাটাসটা দেখতে পারবেন। যেহেতু এই সিস্টেমটা আজকে বিকেল থেকে চালু হয়েছে সেই জন্য এখনও পর্যন্ত কারুরই এখানে নামধাম শো হচ্ছে না। যখনই ওইগুলো ভেরিফাই হওয়ার পর, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা যদি বৈধ মানুষ হন আর কি, যাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা যায়নি, এরকম এই জিনিসগুলো যদি ভেরিফাই হওয়ার পর যদি এই পোর্টালে আপলোড করা হয় তাহলে তো আমাদের সমস্ত তথ্য এখানে পাওয়া যাবে। অথবা এটাও হয়তো হতে পারে এখন সবারই, মানে লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন বৈধ হন বা অবৈধ হন সবারই নাম হয়তো অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হবে। তারপর এখান থেকে হয়তো স্ট্যাটাসটা দেখা যাবে তিনি বৈধ না অবৈধ, তিনি হয়তো মারা গেছেন, সেই স্ট্যাটাসটা হয়তো এখান থেকেই দেখা যেতে পারে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে স্ট্যাটাস কিছুই দেখা যাচ্ছে না। এই আপডেটটা শুধুমাত্র তাদের জন্যই ছিল যারা এই মুহূর্তে সার্চ করছেন, তাদের নাম হয়তো দেখাচ্ছে না। আগে লক্ষ্মী ভান্ডারের নাম দেখাতো, এখন দেখাচ্ছে না। তারা চিন্তিত হয়ে পড়ছেন যে কী হলো ব্যাপারটা। এখনও পর্যন্ত কিছুই হয়নি, সিস্টেম আপগ্রেড চলছে, পোর্টাল চেঞ্জ হচ্ছে, সেই জন্য কিন্তু এই মুহূর্তে নামটা দেখাচ্ছে না। এটাই হচ্ছে আপডেট। কিছুদিন পর থেকেই হয়তো আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন। স্ট্যাটাস দেখার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, ওয়েবসাইট ওপেন হওয়ার পরই এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনাদের ফোন নাম্বার ক্যাপচা পুট করে লগ ইন করলে কিন্তু হবে না। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে আপনাদের দেখতে হবে। যদি এখানে দেখা যায় নাম আপনার শো হচ্ছে তাহলে জানতে হবে লক্ষ্মীর ভান্ডার থেকে আপনার নাম ট্রান্সফার হয়ে এখানে চলে এসেছে। এটাই হচ্ছে ব্যাপার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।